হ্যালো ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরাও খুব সহজ পদ্ধতিতে বিয়ের মুকুট বানাবে। আর এই মুকুটের ভিডিওটা আমি তোমাদের সাথে একটা ছোট্ট শর্টসে শেয়ার করেছিলাম, যেটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তবে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে এই প্লেটগুলো আমি কোথা থেকে পেয়েছি, এই মুকুটগুলো আমি সেল করি কিনা, আর কত টাকা দিয়ে বা সেল করি। তো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এবার সবার প্রথমে জানতে হবে যে মুকুট বানাতে কি কি লাগে। তো লাগবে হচ্ছে একটা থার্মোকলের প্লেট, কিছু হাফ বল বিডস, আর একটা ব্লেড, আর একটু সুতো। তবে ডেকোরেশনের জন্য তোমরা আরও অনেক কিছু ইউজ করতে পারো, তবে এই কটা জিনিস থাকলেই মোটামুটি একটা মুকুট বানানো হয়ে যাবে। এবার বলে দিই যে এই থার্মোকলের প্লেটটা আমি কোথা থেকে পেয়েছি। আসলে আমাদের এখানেও থার্মোকলের প্লেট ব্যান্ড হয়ে গেছে, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার বেস্ট ফ্রেন্ড এটা আমাকে জোগাড় করে এনে দিয়েছে, আর যার জন্যই এটা আমি বানাতে পেরেছি। এবার হচ্ছে ব্লেড। তো ব্লেডটাকে তোমরা প্রথমে ভেঙে নিয়ে তারপর ওটার মধ্যে কিছু একটা জড়িয়ে নিয়ে তারপর কাজ করবে, নইলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি মুচ্ছুদ্দি করে কাজ করতে গিয়েছিলাম, আর ব্যাস আমার 3টে আঙুল পুরো কেটে গেছিলো। তো তোমরা কিন্তু একদম সাবধানে কাজ করবে। তো চলো এবার একটু মেন টপিকের দিকে যাওয়া যাক। এখানে লাগবে হচ্ছে একটা সাদা কাগজ। এবার এটার মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো একটা ডিজাইন এঁকে নিয়ে কাগজটাকে খুব সাবধানে কেটে নেবে। এবার একটা থার্মোকলের প্লেন নিয়ে মুকুটের সাইজ মতো কেটে নেবে, যাতে খুব বেশি থার্মোকলের প্লেটটা নষ্ট না হয়ে যায়। এবার খুব ধীরে সুস্থে সাবধানে শোলাটা কাটতে হবে। এটা কিন্তু খুব ধৈর্যের একটা ব্যাপার, তাড়াহুড়ো একদমই করা যাবে না, নইলে কিন্তু ডিজাইনটা একদম বিগড়ে যাবে। এবার শোলাটা ঠিকমতো কাটা হয়ে গেলে এটার ওপর সেকেন্ড লেয়ার করতে হবে। তো তার জন্য শোলাগুলোকে নিজেদের ডিজাইন মাফিক ছোট ছোট সাইজে কেটে পুরো মুকুটটাকে কভার করে দিতে হবে। এবার ডেকোরেশনের জন্য তোমরা নিজেদের পছন্দ মতো কিছু জিনিস ইউজ করতে পারো। আসলে আমার কাছে ডেকোরেশনের জন্য তেমন কিছুই ছিল না, তাই কিছু পার্লস দিয়ে ডেকোরেশন করেছিলাম। তারপর এটা ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই অবশেষে একটা আইল্যাশের প্যাকেট পড়েছিল, সেটাকে কেটেই আমি ডেকোরেশন করে দিয়েছি। এমনকি যে মাথায় পালকটা লাগিয়েছিলাম সেটাও আসল পালক না, সেটাও আমার কাছে ছিল না, তাই একটা নর্মাল পালককে আমি কালার করে এটার সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই মুকুটগুলো আমি বিক্রি করি না, এটাকে আমি খুব ভালোবেসেই বানিয়েছিলাম। তবে মুকুটটার ছবি আপলোড করার পর আমার একটা ফ্রেন্ডের খুব পছন্দ হয়, আর দুদিন পরেই ওর বিয়ে ছিল, তাই ওর বিয়েতে আমি ওকে এটা দিয়ে দিয়েছি। তবে তোমাদেরকে কতটা ঠিকঠাক বোঝাতে পারলাম জানি না, আসলে এই প্রথমবার লং ভিডিও আপলোড করলাম তো, তাই একটু ভুল ত্রুটি হবে, তো প্লিজ ক্ষমা করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব খুব খুশি থাকো, সুস্থ থাকো, বাই।